রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আর একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম নতুন করে। জানি না তোমাদের ব্লগটা কতটা হেল্পফুল, কতটা ভালো লাগবে, কিন্তু যদি কোথাও একটু হলে ভালো লেগে থাকে আমার ব্লগটা, ভিডিওটা, অবশ্যই কিন্তু আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়লে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, মানে আগ্রহ হয় আরও, মানে আমার সারাদিনের সব কাজগুলো তোমাদের সাথে তুলে ধরার ইচ্ছে জাগে। তো যাই হোক, দেখো বন্ধুরা, যেহেতু এই বছরের প্রথম স্কুল যাবে আজকে ছেলে, কারণ এতদিন তো স্কুলটা বন্ধ ছিল, কারণ যেহেতু রেজাল্ট দেওয়া হয়ে গেছে, স্কুল বন্ধ ছিল কিছুদিন। তো তারপরে ভর্তি করা হলো, বই সব কিছুই আনা হয়ে গেছে। তো আজকের থেকে যেহেতু ফার্স্ট যাচ্ছে স্কুলে, তো সেই জন্য দেখো সকালবেলা উঠে একদম তাড়াহুড়ো করে, যেহেতু ঠান্ডার দিন উঠতে একটু বেলায় হয়ে যায়, সেই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে উঠে সব টুকটাক বাসি কাজকর্ম যা ছিল সবটা করে নিয়ে তারপরে দেখো ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো সেটা ম্যাগি খেয়ে তাড়াতাড়ি করে ছেলে চলে গেল স্কুলে। আজকে যেহেতু আর কি প্রচণ্ড ঠান্ডা, কয়েকটা দিন ধরে একদম রৌদ্রই নেই। তো আর কি এখন মানে আজকে আর তাড়াহুড়োর মধ্যে স্নান করা হলো না সকালবেলা। তো আর কি ড্রেস চেঞ্জ করে মানে সকালবেলা মানে টুকটাক কাজকর্ম, চা করা, ম্যাগি করা সবটাই করে দিয়ে নিয়ে ছেলে চলে গেল স্কুলে। তো মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। তো মেয়েকে একটু ম্যাগি ছিল, ওইটুকু মেয়েকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে দেখো শাশুড়ি মার কাছে দিয়ে রেখে তো আমি চলে আসলাম এখানে আর কি বোতলগুলো পরিষ্কার করতে। যেহেতু বোতলগুলো কয়েকটা দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, নোংরা হয়ে গেছে একটুখানি। তো যাই হোক, তো সেই জন্য বোতলগুলো পরিষ্কার করতে বসে গেছি কলের পাড়ে এসে। তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, যেহেতু আর কি সকালবেলা থেকে উঠলে আর কি সারাদিনের মানে কাজকর্ম লেগেই থাকে। জানি না সবটা তোমাদের সাথে ঠিকঠাক মতো তুলে ধরতে পারি কি না, কারণ সারাদিন সংসারের কাজকর্ম অনেক কিছুই থাকে। সব কিছু তোমাদের সাথে তুলে ধরা মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, যতটুকু পারি চেষ্টা করি শেয়ার করতে। তো দেখো, এদিক বোতলগুলো প্রায় আমার মানে পরিষ্কার করা হয়েই যাচ্ছে, আর একটুখানি বাকি রয়েছে। তো আর কি পরিষ্কার করে ভালো করে ধুয়ে, তো শাশুড়ি মা আর কি জল আনবে, তো সেই জন্য আমি ভাবলাম পরিষ্কার করে দিই, তো উনি মানে টাইম কল থেকে জল আনবে। আর তো আমরা যেহেতু টাইম কলের জলটা খাই, আর এমনি সব কিছু আর কি স্নান করা সব কিছু করা কলের জল দিয়ে, মোটরের জল দিয়ে করি। আর শুধু খাওয়ার জলটুকু আর কি টাইম কল থেকে আনতে হয়। সকালবেলা আর মানে বিকেলবেলা 2 টাইম জল আসে টাইম কলে, তো 2 টাইমে আর কি যেহেতু 8:30-9টার হয়। দিকে জল চলে তো আসে, তো জল হয়তো চলে এসেছে, সেই জন্য তাড়াহুড়ো করে বোতলগুলো ধুয়ে দিচ্ছিলাম। তো 9টার দিকে তো ছেলে চলে গেল স্কুলে, তো আমি তাড়াহুড়ো করে ধুয়ে দিয়ে তারপরে এখন জলটা আনতে হবে। যেহেতু টাইম কলের জল খাই, তো তাড়াহুড়ো করে জলটা না পেলে আবার তারপরে খাওয়াটা অসুবিধা হয়ে যাবে, জল খাওয়াটা। তো সেই জন্য দেখো ধুয়ে দিচ্ছি জলটা আনলে। তারপরে আমার দিকে ভাতটা বসাতে, ভাত রান্না করতে বসাবো। আজকে রান্না করব সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো বন্ধুরা। সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটা দিতে থাকো সম্পূর্ণ। তো দেখতেই পেলে বন্ধুরা, এদিকে শাশুড়ি মা টাইম কল থেকে জল নিয়ে আসলো। তারপরে আমি আবার মেয়েকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিলাম। তো যেহেতু আর কি ওকে ঘুম না পাড়িয়ে নিলে আর কি আমার কাজ একদমই এগোবে না, ওকে দেখবো না, আমি কাজই করব।
তো সেই জন্য ভাবলাম আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, তো এদিকে ঘুম আনিয়ে নিয়ে তারপরে আমি এখন দেখো জামাকাপড় ধুতে চলে আসলাম। তো জামাকাপড়গুলো আগে ধুয়ে নিয়ে না নিলে কী হয় জানো তো, এখন যেহেতু ঠান্ডার দিন, তো যেহেতু সেভাবে রৌদ্র ওঠে না, তো সেই জন্য আগে জামাকাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে মেলে দিলে তারপরে আর কি সারাদিনে ঝরঝরা হয়ে তাও শুকোয় আর কি। আর যদি একটু বেলা করে ধুয়ে মেলে দিই তাহলে না শুকোতেই চায় না। তো সেই জন্যে আর কি আগে আর কি জামাকাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিতে হয়, তারপরে পরে আর কি রান্নাটা একটু পরে বসাই সেজন্য। এদিকে আর কি কোনটা আগে কোনটা পরে করব, তো যেটাই করব সেটাই আর কি। তো আর কি যেদিকে যাই সেদিকে আর কি কাজগুলো শুধু পিছিয়েই যায়, এগোতেই পারি না। যেহেতু ঠান্ডার দিনে না একদমই কাজ করলে একদমই এগোয়, ঠান্ডাতে আর কি ইচ্ছেই করে না জল ধরতে। তাও এখন আর আমাদের মতো ঘরের গৃহবধূরা তো জল ছাড়া কোনো কাজই নেই, যে কোনো কাজ করতে গেলে জল তো ধরতেই হবে। যেমন বাসন ধোয়া, জামাকাপড় কাচা, তো রান্না বাড়া সব কিছুতেই জল তো প্রয়োজন আগে। তো দেখো এই জামাকাপড়গুলো সবটা কেচে নিয়ে ধুয়ে তারপরে এখন দেখো মেলতে চলে আসলাম বাড়িতে। তো বাইরে এসে তো মেলে নিয়েছি। আর এখন যেহেতু আমাদের মানে পিছন দিকে যে মাঠগুলো ক্ষেতগুলো রয়েছে, তো এখনও আর কি বাঁশ যেহেতু এখন অগ্রহায়ণ মাস চলে গেছে, পৌষ মাস পড়ে গেছে, তো মানে পৌষ মাসে আর কি যাওয়া যাওয়া ভাব। তো এখন আর যেহেতু মানে এখন কয়েকটা দিন ধরে সেভাবে রৌদ্র নেই, তো মানে পেছন দিকে মাঠে কাপড়গুলো মেলে দিলে না সারাদিনে তাও মানে হয় একটু একটু করে তাও শুকিয়ে যায়, কিন্তু বাটির ভিতরে রৌদ্রই পড়তে চায় না। তো সেভাবে আর কি এখন মেলে রাখছি। তো আমি বলেছিলাম যে একটা ওদিকে বাঁশ বেঁধে দিলে তো ওখানে আর কি কাপড়গুলো মেলে দেওয়া যাবে, তো সেভাবে বলছে দিব করতে করতে আর দেওয়া মানে দিচ্ছেই না। তো যাই হোক, তো আর কি এখন এদিকেই মেলছি। তো মাঠের মধ্যে একটা বাঁশ গাড়লে তো ওখানে মেলবো। তো যাই হোক, তো এখন দেখো এদিকে তো আজকে কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। তো মেলে দিতে দিতে তোমাদের সাথে অনেকটাই গল্প করলাম, অনেক কিছু অনেক রকম কথা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো একে একে সব কাপড়গুলো মেলে দিলাম। তো আমার জামাকাপড়গুলো প্রায় মেলা হয়েই গেল। আর এদিকে আমার রান্না বাড়া করতে হবে, যেহেতু আর কি রান্না বাড়ার মানে মানে উনুনের মধ্যে জাল ধরাতে বসাতে হবে, অনেকটাই সময় লাগবে। তো ওইদিকে আবার শাশুড়ি মা স্নান করে পুজো দেওয়ার ব্যবস্থা করছিল, এদিকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এখন দেখো সবজিগুলো একে একে কেটে নিচ্ছিলাম। তো আজকে দেখো যেহেতু বাঁধাকপি ভাজা করব, তো বাঁধাকপিটা কেটে নিয়েছি। তো কেটে নিয়ে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন বাঁধাকপিটা ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে তো এখন ভাপ দিতে বসিয়ে দিয়েছি। তো ভাপটা দিয়ে নামিয়ে রেখে তারপরে এখন আবার বেগুনটা ভালো করে কেটে নিয়েছি। তো ভালো লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। এখন দেখো ভেজে নামিয়েও নিলাম, নামিয়ে এখন বাঁধাকপিটা আবার সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে বাঁধাকপিটা এখন ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো ওইদিকে দেখো আবার কাকি শাশুড়ি মা ওইদিকে আবার ওদের উঠোনে কাজ করছিল, ওনারাও
তো মানে খোলা পাতিল এগুলো সব কিছুই বানায়। তো সবাই এখন এই সময়টা পিঠা খাওয়ার স্বাদ সবাই এখন বানাতে আর কি ব্যস্ত হয়ে পড়ছে। তো যাই হোক, এখন যখন যেরকম সিজন তখন সেরকম জিনিসপত্র লাগে, সেরকম বানাতে হয়। তো আমরা যেহেতু পাল, তো আমাদের তো সেভাবে আর কি কাজকর্মগুলো করতে হয়। তো দেখো বন্ধুরা এখন স্নান ধান করে খাওয়া দাওয়া কমপ্লিট। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, নিয়ে এখন দেখো রেডি হয়ে যাবে এখন ছেলেকে আনতে। এখন 12:30 বাজে। তো যাই, ছেলেকে আগে গিয়ে নিয়ে আসি। তো দেখতেই পেলে বন্ধুরা, সকাল থেকে তো একদম কাজের তো শেষই নেই, কাজকর্ম সবটা সেরে তারপরে রান্না বাড়া তো সবটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো, তো মেয়েও ঘুম থেকে উঠে পড়লো, মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে রেখে নিজে রেডি হয়ে তো চলে আসলাম আবার ছেলেকে স্কুল থেকে নিতে। তো দেখো বন্ধুরা, এদিকে ওদের নাচ প্র্যাকটিস হয়ে গেল, হয়ে আর এখন বাজে বেলা 1টার মতন। তো দেখো ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসছি। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আজকে যেহেতু প্রথম স্কুলে গেছিলো, তো আমি টিফিনটাও দিইনি, কারণ ভেবেছিলাম যে 1 ঘন্টা মতন হয়তো 1 ঘন্টা না, মানে 11টার দিকে হয়তো স্কুলটা ছুটি হয়ে যাবে। তো এখন দেখছিলাম যে না, সে একটা সব কিছু করতে করতে, ডান্স প্র্যাকটিস করতে করতে সে 1টাই বেজে গেল আস্তে আস্তে। তো সেই জন্য রাস্তার মধ্যে দোকান থেকে একটা কেক দিয়েছিলাম কিনে ওকে। তো সে কেকটা খেতে খেতে চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, এসে স্নান করে নিয়ে আগে ওকে ভাত খেতে দিলাম। তো ভাত খেয়ে নিল। তারপরে এখন যেহেতু মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম, তো পরিষ্কার করে দিয়ে নিই। আর মেয়ে তখন সেরকমভাবে ভাত খায়নি। তো এখন দেখো মেয়েকে দুধ ভাত মাখিয়ে দিলাম। তো এখন সেটাই মেয়ে খেয়ে নিচ্ছিল। তো মেয়েকে খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া করে দুজনে থালা বাসন সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম কলের তো পাড়ে যেহেতু এসে। সারাদিনের মতো ভিডিওটা এই পর্যন্তই, এতটুকুই রয়েছে, তোমাদের সাথে এতটুকুই শেয়ার করেছি। আর এখন বাসনপত্র ধুয়ে রেখে নিয়ে তো মেয়েকে আবার জামাকাপড়, ছেলে মেয়েকে গরম জামাকাপড় পরিয়ে দিতে হবে, ঘরটার ঝাড় দেওয়াটা টুকটাক আর কি কাজকর্ম আছে। আর তো এতটুকুই আর কি সারাদিনের মতো আজকের কাজকর্ম। তারপরে আবার রাত্রেবেলা আবার দেখি কি কাজ করা, মানে রাত্রে রান্না বাড়া কী করি না করি, তোমাদের সাথে একটু একটু সবটাই শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল। তো এদিকে বরমশাই বাজার থেকে বাড়িতেও চলে আসলো। তো এসে দেখো কিছু মানে সবজি আনার ছিল, তো সেটুকুই আর কি যা যা বলেছিলাম সবটাই নিয়ে এসেছে। তো দেখো সবজিগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর রাত্রেবেলা কী রান্না করব, তো সেটাও আর কি ভাবছিলাম যে কী রান্না করা যায়। তো দেখো সবজিগুলো এনেছে, সবজিগুলো ভালো করে গুছিয়ে রাখছিলাম। আর সবজিগুলো এখন কী রান্না করব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, তো দেখো এদিকে আর কি রান্না করব না রান্না করব, তো ভাবলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে আর কিছুটা মূলো অল্প একটু দিয়ে, তো সেটা দিয়ে চচ্চড়ি করার চেষ্টা করছিলাম। তো দেখো, আর যেহেতু মানে ক্যাপসিকাম লঙ্কা এনেছে, তো সেটা দিয়ে আর কিছুটা বেসন ঘরে ছিল আগের, তো ভাবলাম যে বড়া করে দিই। তো সেটা আর কি মানে করছিলাম। তো আর কিছু ধনেপাতা ছিল, তো ধনেপাতা দিয়ে আর ক্যাপসিকাম লঙ্কা, তো আর হচ্ছে আর চচ্চড়ির সাথে এতটুকু রান্নাবাড়া করব। তো শাশুড়ি মা আর কি ঘরে এখন আর কি মালা জপ করছিল। তো আমি আর কি সবজিগুলো একে একে কেটে নিলাম। তো কেটে নিয়ে তো আমি আর কি সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে এখন আর কি রান্না করছিলাম। তো চচ্চড়িটা করা হয়ে গেছে আগে। তো এখন বড়াগুলো ভেজে নেব, যেহেতু আর কি ঠান্ডার দিন, তো বড়াগুলো ভেজে রেখে দিলে তো ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য আগে চচ্চড়িটা করে নিয়ে লাস্টে বড়াগুলো ভাজছি। তো বড়াগুলো দেখো একে একে সবটাই ভেজে নিচ্ছি। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের বন্ধুদের পাশে থেকে যেও। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই রাখছি। আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে আসব, নতুন করে ভিডিও তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা। তো সবাই যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। সকলকে শুভরাত্রি।